সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মাসটায় এসিআর পূরণপূর্বক 31 জানুয়ারির মধ্যে এই আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যে অনুস্বাক্ষরকারী কর্মকর্তা বা অনুবেদনকারী কর্মকর্তা তার নিকট প্রেরণ করতে হবে। তো এই এসিআর যা বর্তমানে সিআর নামে পরিচিত, এর আগের ক্লাসেও বলা হয়েছে। তো এখানে সিআর দাখিলের সময় কিছু সাধারণ নিয়ম আছে, যে নিয়মগুলো শুধু দাখিল সংক্রান্ত নিয়ম। তো দাখিলের ক্ষেত্রে আপনাকে কোন সাধারণ নিয়মগুলো মেনটেন করতে হবে, যেগুলো না মানলে আপনার এসিআর বাতিল হতে পারে, এসিআরের যে নম্বরটা আপনি পাওয়ার কথা সেটা হয়তো পাবেন না। তো এসিআর দাখিলের সাধারণ নিয়ম মূলত আমরা আজকে এখানে দাখিল সংক্রান্ত নিয়মগুলো জানবো। যেটা হলো, প্রথমেই কাটাছেঁড়া, ঘষা মাজা এবং ফ্লুইডের ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় কি হয়, একটা ভুল হয়ে গেছে, কাটাছেঁড়া, ঘষা মাজা বা ফ্লুইড ব্যবহার করে সেটা ঠিক করে দিই, এটা করা যাবে না। এসিআর আপনার যদি একান্ত যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, কোনো শব্দ লিখতে গিয়ে বা কোনো একটা ওয়ার্ড লিখতে গিয়ে যদি আপনার ভুল হয়, সেক্ষেত্রে আপনি একটানে কেটে দিয়ে একটা ইনিশিয়াল দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এসিআরে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাটাছেঁড়া করা যাবে না, ঘষা মাজা করা যাবে না, ফ্লুইড ব্যবহার করা যাবে না। একটানে কেটে দিয়ে আপনাকে ইনিশিয়াল দিতে হবে যদি কোনো ভুল হয়। এরপর যে নিয়মটা খুবই সমস্যা করে আমাদের, যেটা হচ্ছে আংশিক একই মেয়াদে একাধিক অনুবেদন। অনেক সময় আমরা দেখি যে আমরা হয়তো এক অর্থ বছরে কয়েকটা জায়গায় কাজ করেছি, কিন্তু আংশিক যদি 3 মাসের বেশি আপনার হয়, অনুস্বাক্ষরকারী বা প্রতিস্বাক্ষরকারী যে কোনো কর্মকর্তার নিকট যদি আপনার 3 মাসের বেশি হয়, তাহলে কিন্তু আপনি আবশ্যিকভাবেই আংশিক ওই মেয়াদের জন্য আপনি আংশিক একটা এসিআর পাবেন। এই আংশিক এসিআর একই সময়ে দেখলেন যে আপনি হয়তো আপনার প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা ওই 3 মাসের মধ্যে 2 জন ছিল, বা অনুস্বাক্ষরকারী কর্মকর্তা 2 জন ছিল, আপনি কনফিউজড হয়ে গেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেল যে একই মেয়াদে আপনি আংশিক এসিআর দিলেন, ডাবল করে দিলেন, বা 2 প্রস্থ 4 প্রস্থ করে দিলেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভুল হয়ে যাবে। আপনি অবশ্যই আংশিকের মেয়াদটা দেখবেন যে যদি 3 মাস পূর্ণ হয়, তাহলে আপনি দেখবেন আপনার অনুস্বাক্ষরকারী কি আছে কিনা। যদি অনুস্বাক্ষরকারী থাকে তাহলে অনুস্বাক্ষরকারীকে আপনি দিয়ে দেবেন, আর অনুস্বাক্ষরকারী যদি 3 মাস না হয় তাহলে প্রতিস্বাক্ষরকারীর কাছে আপনি জমা দিবেন। এভাবে আপনি আংশিকটা নেবেন। এরপর যেটা হয়, প্রযোজ্য সকল আংশিক আবশ্যিকভাবে জমা দিতে হবে। আমরা কি করি, আমাদের আংশিক যে সময়গুলো হয়ে যায় সেগুলো আমরা সব সময় দেখা যায় যে কোনোটা মিসিং হয়ে যায়, আমরা আংশিক যে এসিআর হবে সেটা হয়তো আমাদের জমা দিতে ভুল হয়ে যায়। তো এটা করা যাবে না। আপনার যতগুলো আংশিক হয়, এক অর্থ বছরে আপনার 4টা হতে পারে। 3 মাস করে যদি আপনি 4টা জায়গায় কাজ করেন বা 4টা সেকশন বা বিভাগে যদি কাজ করেন, তাহলে আপনার 4টা আংশিক হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর এরপর আপনাকে এই অগ্রহায়ণ পত্র দিতে হবে। আমরা এটাও একটা ভুল করি, আপনি হয়তো আজকে একটা এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন বা একটা প্রশাসন ডিপার্টমেন্টে কাজ করেন, যেখানে আপনি এই সরাসরি এসিআর জমা দিলেন। তো ওটা কিন্তু হবে না। আপনি যখন সরাসরি এসিআর জমা দেবেন, আপনার কিন্তু প্রমাণক নাই, আপনি হয়তো সারা জীবনও একই জায়গায় কাজ করবেন না। সেক্ষেত্রে আপনার প্রমাণক হিসেবে আপনি অগ্রহায়ণ পত্রটা রাখতে পারেন। এই অগ্রহায়ণ পত্র আপনাকে একটা সেফটি জোনে রাখবে। এরপর আপনি ওএসডি থাকাকালে এসিআর দেয়া লাগবে কি না। প্রথমত ওএসডি থাকাকালে কোনো এসিআর জমা দিতে হয় না, তবে ওএসডি অ্যাটাচ যদি থাকেন, ওএসডি অ্যাটাচ বা পিআরএল থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই এসিআর জমা দিতে হবে। তাহলে ওএসডি অ্যাটাচ থাকাকালে আপনাকে অবশ্যই এসিআর জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি সরাসরি দিতে পারেন এবং ডাকযোগেও দিতে পারেন। তো সেক্ষেত্রেও আপনাকে প্রমাণক রাখতে হবে। ওএসডি থাকাকালে এসিআর জমা দিতে হবে না, তবে ওএসডি সংযুক্ত যদি থাকেন তাহলে আপনি অবশ্যই এসিআর জমা দেবেন। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান পদবি ও কর্মস্থল এবং পূর্বতন পদবি যে সময়ের জন্য আপনি চাচ্ছেন সেই সময়ের পদবি লিখতে হবে। অনেক সময় কি হয়, আমি যেমন হচ্ছে যে সহকারী পরিচালক এইচআর বা সহকারী ব্যবস্থাপক
ব্যবস্থাপনা, এরকম আমরা পদবি এবং পদের বিষয়টা মাথায় রাখবো। পদবি বলতে শুধুমাত্র আপনার এই সহকারী ব্যবস্থাপকটা বোঝাবে, আর যখন পদ বলবেন তখন সেটা কিন্তু সহকারী ব্যবস্থাপক ব্র্যাকেটে HR লিখবেন বা আপনাদের যার যেটা সেটা লিখবেন। সেক্ষেত্রে আপনি বর্তমান পদবিটা লিখবেন। বর্তমান পদবি নর্মালি কি হয়, অনেক সময় দেখা যায় যে একটা ইনসিডেন্টের কথা বলি, যেটা হচ্ছে এই বছরের শেষে সাধারণত প্রমোশন হয়, ডিসেম্বর মাসে অনেকের প্রমোশন হয়। তো প্রমোশন হয়ে গেলে পদ পদবি চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি বর্তমান যে পদবি, দেখা গেল আপনি সহকারী কর্মকর্তা ছিলেন, আপনি সহকারী কর্মকর্তা থেকে আপনি ডিসেম্বরের দিকে এসে আপনি পদোন্নতি পেয়ে সহকারী ব্যবস্থাপক বা সহকারী পরিচালক হলেন। সেক্ষেত্রে আপনার বর্তমান পদবিটা লিখতে হবে। আর আপনি যদি পূর্বতন যে পদটা সেটাও লিখতে হবে, ওখানে অপশন আছে দুইটাতেই। হ্যাঁ, যদি এবং পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি পূর্ববর্তী বছরের যে গ্রেড, দশম গ্রেড, এই দশম গ্রেডের ইয়েটা পূরণ করতে হবে, এসিয়ারটা। দশম গ্রেডের এসিয়ারটা আপনি পূরণ করবেন। এই পদ পদবি কর্মস্থল বা পূর্বতন পদের বিষয়গুলো এভাবে আপনি মেনটেন করবেন। আর আরেকটা জিনিস, অনেক সময় কি হয়, আমরা ঘর ফাঁকা রেখি, অনেক ঘর আছে যেগুলো আসলে আমাদের মনে হয় যে আমরা লিখবো কি লিখবো না বা ফাঁকা রাখবো কিনা, কোনো ঘরই আপনি ফাঁকা রাখবেন না। অসম্পূর্ণ এসিআর বাতিল বলে গণ্য হবে, সরাসরি বাতিল। তো অসম্পূর্ণ কোনো অংশ আপনি বাতিল মানে রাখবেন না, রাখলে আপনার এই এসিআর বাতিল হয়ে যাবে এবং আপনি এসিআরে কিন্তু কোনো নম্বরই পাবেন না। যদি কোনো ঘরে আপনার মনে হয় যে এটা আপনার জন্য প্রযোজ্য নয়, তাহলে আপনি প্রযোজ্য নয় লিখে দেবেন, কিন্তু ফাঁকা রাখবেন না। এরপর যেটা হয়, নির্ধারিত সময়ের পর দাখিল। অনেক সময় আমরা নির্ধারিত হেলাফেলা করি, 31 জানুয়ারির মধ্যে এটা জমা দেওয়ার একটা নিয়ম আছে। অনেক সময় আমরা সেটা না করে আমরা নির্ধারিত সময়ের পরেও জমা দিই। হ্যাঁ, নির্ধারিত সময়ের পরেও জমা দেওয়া একটা নিয়ম আছে, সেক্ষেত্রে বিশেষ কারণ, সেটা আমি অন্য এক সময় বলবো। কিন্তু নির্ধারিত সময়ের পর যদি আপনি জমা দেন সেটা সরাসরি বাতিল হবে। এবং এই দাখিলের ক্ষেত্রে, এই এসিআর দাখিলের ক্ষেত্রে এই সাধারণ নিয়মগুলো সাধারণত একদম ফিক্সড, এগুলো মেনে এই এসিআর দাখিল করতে হয়। তো এরপর এই যে এসিআর এর সাধারণ নিয়মের মধ্যে আরও কিছু নিয়ম আছে, অনুস্বাক্ষরকারীর নিয়ম, প্রতিস্বাক্ষরকারীর নিয়ম এবং ব্যবস্থাপনার উপর একটা নিয়ম আছে যে রসিদ সংরক্ষণকারী কি করবেন না করবেন, এগুলো নিয়ে অন্য একটা ক্লাসে আমি আলোচনা করব। যদি আপনাদের এই যে সাধারণ নিয়মগুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব আপনাদের এই উত্তরগুলো দেওয়ার। ধন্যবাদ সবাইকে।